হ্যালো প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে দেখাবো ডিকোলিক সাসপেনশন পেডিয়াট্রিকের সম্পূর্ণ ব্যবহার এবং এর ব্যবহারের ডোজ বা মাত্রা। তো বন্ধুরা, ডিকোলিক এটা 50 ml এর একটি সাসপেনশন হয়ে থাকে এবং সাধারণত এটা শিশু ও বাচ্চাদের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এটা পেডিয়াট্রিক সাসপেনশন অফ ডাইসাইক্লোমাইন। এর মধ্যে ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড 10 মিলিগ্রাম আছে এবং সাইমেথিকন কিন্তু এর মধ্যে 40 মিলিগ্রাম আছে। তো বন্ধুরা, এটা বাচ্চা বা শিশুদের কিন্তু 0 থেকে 5 বছর বয়স অবধি কিন্তু এটা ব্যবহার করা যেতে পারে এবং প্রথমত 0 থেকে 6 মাস অবধি কিন্তু এটা 15 ফোঁটা বা 1 ml করে কিন্তু আপনারা ব্যবহার করবেন দিনে 3 বার এবং এছাড়াও প্রয়োজন অনুসারে কিন্তু আপনারা ব্যবহার করবেন। অযথা ব্যবহার করবেন না, প্রয়োজন অনুযায়ী এটা ব্যবহার করা হয়। এবং যে 6 মাস থেকে 2 বছর অথবা 3 বছর বয়সী বাচ্চাদের কিন্তু 2.5 ml করে এবং খুব বেশি হলে কিন্তু আপনারা 5 ml ও খাওয়াতে পারেন, এটা প্রয়োজন অনুযায়ী, পেটে ব্যথার ধরন অনুযায়ী। তো বন্ধুরা, এটা শিশুদের কোন কোন সমস্যায় আপনারা ব্যবহার করবেন? সাধারণত গ্যাস্ট্রিক পেন বা যে স্টোমাক পেন, যে পাকস্থলীর ব্যথা এবং ব্লোটিং, যে পেটে ফাঁপ দেওয়া এবং গ্যাস হওয়া এবং ফ্ল্যাচুলেন্স বা বাতকর্ম হওয়া, এছাড়াও অ্যাসিডিটি প্রচুর পরিমাণে হওয়া, সেক্ষেত্রে ব্যবহার করবেন আইবিএস বা ইরিটেটিং বাওয়েল সিনড্রোম, যেটা অল্প অল্প করে পায়খানা হয়, এছাড়াও আমাশয় থেকে পেট ব্যথা, যেটা এবং জিআইটিআই বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট ইনফেকশনেও কিন্তু আপনারা এই ডিকোলিক সাসপেনশনটি কিন্তু ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এর বেশ কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। যেমন এটা খাওয়ানোর ফলে কিন্তু ডায়রিয়া বা লুজ মোশন হতে পারে, ব্লাড ভার্সন বা চোখে ঝাপসা দেখা এবং এর থেকে কিন্তু মাথা ঘোরা বা উইকনেস, লস অফ অ্যাপেটাইট বা ক্ষুধামন্দ। তো বন্ধুরা, এই সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এটা ম্যান টু ম্যান ভেরি করে থাকে, সকলে কিন্তু এটা হয় না। এটা সাধারণত এই ডিকোলিক সাসপেনশনের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম হয়ে থাকে, তবু এটা হলেও হতে পারে। তো বন্ধুরা, এই ডিকোলিক সাসপেনশনটি কিন্তু খুবই ভালো এবং খুব ব্র্যান্ডেড একটি কোম্পানি, কন্টেস্ট কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে এটা বানানো হয়ে থাকে। 73 টাকা এমআরপি হয়ে থাকে। 2/26 এটা এক্সপায়ারি ডেট, 3/2024 কিন্তু এটা তৈরি হয়ে থাকে। তো বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই ব্যবহার করার আগে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে ভুলবেন না এবং অবশ্যই এটা 7 থেকে 14 দিনের বেশি কিন্তু ব্যবহার করবেন না। যখনই দেখবেন 7 থেকে 14 দিনের মধ্যে কোনো রকম সমস্যা হচ্ছে না, ভালো হয়ে যাচ্ছে, তাহলে আপনারা ব্যবহার করবেন এবং বাড়িতে এনে রাখবেন। যদি দেখেন তারপরেও কোনোরূপ সমস্যা হয়, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারবাবু বা মেডিকেল প্রোভাইডার বা হেলথ ওয়ার্কার, তাদের কিন্তু অবশ্যই পরামর্শ নেবেন। অবশ্যই চাইল্ড স্পেশালিস্ট দেখিয়ে কিন্তু এই ওষুধটি ব্যবহার করবেন। এটা শুধুমাত্র ইনফরমেশনের জন্য ভিডিওটিতে বলা হচ্ছে, আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ মতোই কিন্তু এটা ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই যে ডিকোলিক, এর মধ্যে যে ডাইসাইক্লোমাইন আছে, এটা কিন্তু পেটে যে স্প্যাজম বা যে কামড়ানো, যে ব্যথা, যে স্প্যাজম, যেমন সংকোচন প্রসারণ হয়ে থাকে যে নাড়ির মধ্যে, সেটাকে কিন্তু কমিয়ে থাকে এই ডিকোলিক। যেই খাওয়ার পরেই কিন্তু আমাদের নাড়ির মধ্যে দিয়ে যখন প্রবাহিত হয়, যে নাড়ির যে সংকোচন প্রসারণ, যে স্প্যাজম, সেটাকে কিন্তু এটা কন্ট্রোল করে থাকে। এবং সাইমেথিকন কিন্তু যে বাবলস বা গ্যাস তৈরি হয়ে থাকে পেটের মধ্যে, সেই গ্যাসগুলিকে কিন্তু সাইমেথিকনে কিন্তু ক্লিয়ার করে থাকে, সেই গ্যাসটাকে নির্গত করে থাকে বাতকর্মের দ্বারা অথবা পটির দ্বারা, কিন্তু সেটা বাতকর্ম বা পটির মাধ্যমে বের করে দিয়ে থাকে সাইমেথিকন। আর ডাইসাইক্লোমাইন কিন্তু পেটে খোঁচানো ব্যথা বা কলেকি ব্যথা, পেটে কামড় দিয়ে মোচড় দিয়ে যে ব্যথাগুলি হয়ে থাকে এবং পেটে যে খিঁচানো ভাব, যে সংকোচন প্রসারণ অতিরিক্ত হয়ে থাকে, সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। তো বন্ধুরা, ডিকোলিক খুবই ভালো একটি সিরাপ, আপনারা নিঃসন্দেহে এটা ব্যবহার করতে পারেন এবং এর দামও কিন্তু, বাজার মূল্যও কিন্তু বেশ নিয়ন্ত্রণে বা আয়ত্তের মধ্যে। তো সকলেই আপনারা এটা ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে, তবে একবার হলেও ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই কিন্তু এটা ব্যবহার করতে হয়, যেহেতু এটা কিন্তু একটা মেডিসিন, এটা আপনাদের কিন্তু বাড়ির অন্য কোনো খাবার বা কোনো কিছু নয় কিন্তু এটা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদেরকে এবং কোনো রকম জানার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।